হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ভর্তা বানাবো মাছের। আপনারা দেখবেন আমি কি কি দেই ভর্তার মধ্যে। আর আমরা সিলেটি মাইসে আর কিছু পারেন আর না পারেন বালা ভর্তা বানাইতে পারেন, খুব মজা হলিয়া। দল ভর্তা হো আর মাছের ভর্তা হো, যেটা হইবা তাও তারা খুব বালাই বানাই যেতে পারবা। এখানে আমি প্রথমে শুকনা মরিচ কিছু বাজিয়ে নিচ্ছি তেলো, তারপরে পেঁয়াজও তেলো বাজিয়ে নিচ্ছি, লবণ দিছি, দিয়া সরিষার তেল দিয়া বালাই নাইন তোরে হসলাইয়া মাখাইম, যাতে হলতা বালাই মিশি যায়। তারপরে ওনার মাঝে আমি আমার যে মাছতে বা তেলো বাজ দিয়া বাঁচতে রাখছিলাম ওটাও দিলাম, দিয়া আর এক কানো বালাই মাখাইম। মাখানির বাদে আলাদা একটা স্বাদ বাড়ার, খুব সেন্ট বার হয়েছে, খাইতেও তো মজা হয়েছে। চাটনি খানায় তা কইবার মতন নাই। তবে একটা জিনিস আমার জানে দেখি আর করা ইয়া গজ্জ বেত মরিচ দিলাই কিতার লাগি জাল হয়ে দিব বেশি, খাইমু কিলা খাইবাই কিলা খান তো মরিচ খাইনি আবার। আমি হইলাম মরিচ না হইলে জাল নাইলে আবার চাটনি খাওয়ার মজা লাগেনি। চাটনি খাইতায় তো খানিল্লা খানি খাইতায়, তাই না? যাতে বেশি জাল লাগে মুখর মাঝে, মুখও জ্বলে আর বোঝা যায় চাটনি খাইছো হরে। ওলাহান মরিচ দিয়ে চাটনি বানাইতাই নিয়মে। কিন্তু আমি কথা ভুল হয়েছি নি, যারা যারা বেশি বেশি জাল খাইতে পছন্দ করেন তারা চাই। আর কিতা খবর সবর? আর আমার ভিডিও যদি ভালো লাগে তাইলে ইয়ান হইয়া যাইবা চাটনি কিলাহান হয়েছে বানানি। আর আমরা সিলেটের মাইসে আমরা ভর্তার তাই চাটনি হইন বেশি অংশে, এর লাগে আমি আর সিলেটি বাসায় মাতিয়া দিলাম।